প্রতিবেশী দেশ ভারতের অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে অন্যতম স্বল্প মূল্যের উড়োজাহাজ সংস্থা স্পাইজেট এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে। দীর্ঘদিনের বকেয়া এয়ার নেভিগেশন চার্জ পরিশোধ না করায় সংস্থাটির ওপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। এর ফলে স্পাইজেটের পূর্বাঞ্চলীগামী একাধিক ফ্লাইটকে এখন বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় এবং জ্বালানি ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষজ্ঞদের ভাষায় অল্প সঞ্চয় বড় ক্ষতি। যে অর্থ বাঁচাতে বিল পরিশোধের গড়িমসি, তার ফলে এখন বহুগুণ খরচের মুখে সংস্থাটি। কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফল সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের গন্তব্যগুলোতে যেতে অনেক উড়োজাহাজ সংস্থা বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে থাকে। ভৌগোলিক কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে পথ কমে, সময় সাশ্রয় হয় এবং জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। কিন্তু স্পাইজেটের ফ্লাইটগুলো এখন আর সেই সুবিধে পাচ্ছে না, ফলে তাদেরকে বিকল্প আকাশপথ ব্যবহার করে কয়েকশো মাইল অতিরিক্ত উঠতে হচ্ছে। এতে প্রতিটি ফ্লাইটে পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে আর সময়সূচিতেও দেখা যাচ্ছে ভিন্নতা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় একটি দেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট দেশ ওই উড়োজাহাজকে নানা কারিগরিক সহায়তা দেয়। এর মধ্যে রয়েছে রাডার পর্যবেক্ষণ, আকাশপথ নির্দেশনা, বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের দিক নির্দেশ এবং তাৎক্ষণিক আবহাওয়া তথ্য সরবরাহ করা। এসব সেবার বিনিময়ে নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হয়, যা উড়োজাহাজের আকার এবং ওজন অনুযায়ী ভিন্ন হয়। সাধারণত প্রতি ফ্লাইটে $150 থেকে $500 পর্যন্ত চার্জ ধার্য হতে পারে। মাস শেষে রাডার নথি অনুযায়ী বিল পাঠানো হয় সংশ্লিষ্ট সংস্থার কাছে। জানা গেছে, দীর্ঘ সময় ধরে এই বিল পরিশোধ না করায় ঢাকার কর্তৃপক্ষ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ধারে খেলে দেউলিয়া, এই প্রবাদ যেন স্পাইজেটের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। বকেয়া জমতে জমতে এমন অবস্থায় পৌঁছেছে যে আর শিথিলতার সুযোগ ছিল না। নিষেধাজ্ঞা জারির বিষয়টি স্বীকার করেছে স্পাইজেট কর্তৃপক্ষ। তারা বলছে, সমস্যার সমাধানে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তবে এই সংকট এমন সময় এলো যখন সংস্থাটির আর্থিক অবস্থা আগেই নড়বড়ে। 2025 সালের ডিসেম্বর শেষে স্পাইজেট 269 কোটির বেশি রুপি নিট লোকসানের কথা জানিয়েছে। আর্থিক চাপের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশপথ হারানো মানে অতিরিক্ত জ্বালানি ব্যয়, দীর্ঘ ভ্রমণ সময় এবং ক্রমবর্ধমান পরিচালন খরচ। অভাবের সংসারে স্বাগতিতা, লোকসানের ভেতর বাড়তি ব্যয় সংস্থাটির জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। মুম্বাই স্টক এক্সচেঞ্জে একদিনেই প্রায় 1% দরপতন হয়েছে স্পাইজেটের শেয়ারের। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, যদি দ্রুত সমাধান না হয় তবে সংস্থাটির প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও দুর্বল হতে পারে। কারণ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় রুটে সময় এবং জ্বালানি সাশ্রয়ের জন্য বাংলাদেশের ওভারফ্লাইট অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুবিধা ছাড়া একই রুটে অন্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আর্থিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদে যাত্রী অবস্থার উপরও এর প্রভাব পড়তে পারে। সময়সূচির বারবার পরিবর্তিত হলে বা সময় ব্যয় বেড়ে গেলে যাত্রীরা বিকল্প সংস্থার দিকে ঝুঁকতে পারে। বিশ্বাস গেলে ফিরে আসে না, বিমান ব্যবসায় এই কথাটি বিশেষভাবে প্রযোজ্য। একবার আস্থা হারালে তা পুনরুদ্ধার করা কঠিন। স্পাইজেট ইতোমধ্যেই তহবিল সংগ্রহ এবং পুনর্গঠনের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু বকেয়া বিলের দায়ে প্রতিবেশী দেশের আকাশসীমা হারানো সেই চেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে না পারলে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারের অবস্থানও দুর্বল হয়ে পড়বে। এখন নজর রয়েছে কত দ্রুত স্পাইজেট বকেয়া পরিশোধ করে বাংলাদেশের আকাশপথে পুনরায় প্রবেশের অনুমতি পায়। কারণ আকাশসীমা কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি সময়, ব্যয় এবং প্রতিযোগিতার ভারসাম্যের প্রশ্ন। সংকট যত দীর্ঘ হবে, ক্ষতির অঙ্ক তত বাড়বে। শেষ পর্যন্ত সময় থাকতে সাবধান, এই শিক্ষা হয়তো স্পাইজেটের জন্য সবচেয়ে বড় বার্তা হয়ে থাকবে।